কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি দুদিনের সফরে ঢাকায় আসছেন 22 এপ্রিল। এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকে জ্বালানি খাতে সহযোগিতার পাশাপাশি দক্ষ জনশক্তি রপ্তানি ও ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ সহ 10টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে। এই সফরটি উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির বাংলাদেশ সফর বিশেষ তাৎপর্য বহন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনার পাশাপাশি দুই দেশের মধ্যে জ্বালানি, জনশক্তি রপ্তানি, ব্যবসা বাণিজ্য, সামুদ্রিক পরিবহন সেবা, উচ্চশিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা ও নিরাপত্তা সহযোগিতা সহ 10টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবার কথা রয়েছে। দেশটির আমিরের সফরে কাতার প্রবাসীরা উচ্ছ্বসিত, পাশাপাশি জানিয়েছেন বিভিন্ন দাবির কথা। আমরা কাতার প্রবাসীরা অনেক আনন্দিত এবং উচ্ছ্বসিত। কাতার আমির দীর্ঘদিন পরে বাংলাদেশে যাচ্ছে। আমরা আশা করি কাতার এবং বাংলাদেশের মধ্যে একটা সামরিক চুক্তি দীর্ঘদিন থেকে ঝুলাইতে আছে, ওই সামরিক চুক্তিটি বাস্তবায়নের রূপ নিবে। যদি মেডিসিনটা আনা যেত, বাংলাদেশের মেডিসিন এখন বিশ্বের প্রায় অন্তত 40-50 দেশে রপ্তানি হচ্ছে। জীবন জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্যের দেশটিতে বসবাস করছেন 3.5 লাখ বাংলাদেশি। আমিরের সফরের খবরে প্রবাসীদের মধ্যেও এক ধরনের স্বস্তি কাজ করছে। এই সফরের মাধ্যমে বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী পাঠানোর ব্যাপারে গুরুত্ব দিয়েছেন প্রবাসীরা। অদক্ষ শ্রমিকের কারণে আমাদের বেকারত্ব বেড়ে গেছে। আমরা চাচ্ছি বাংলাদেশের দুই সরকারের কূটনীতিক কথা মাধ্যমে আমাদের এখানে দক্ষ শ্রমিক নিয়ে আসবে। যদি নার্স, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ফোরম্যান, সুপারভাইজার দক্ষ লোক আসে কাতারে, রেমিটেন্সের জন্য আমাদের অনেকটা দাঁড়ানো শক্তিশালী হবে। জিসিসি-ভুক্ত দেশগুলোর মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী কাতারের শীর্ষ নেতার এই সফর দুই দেশের মধ্যে রাজনৈতিক সহযোগিতার প্রেক্ষাপটে গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে। আর ইরান-ইসরায়েলের সংঘাত ও ফিলিস্তিন পরিস্থিতি নিরসনে শেখ তামিমের ঢাকা সফরে আলোচনার কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। ডিবিসি নিউজ ডেস্ক।